জয় সিয়ারাম। রামলীলা ময়দানে যন্ত্রমন্তর যে ঘটনাগুলো ঘটেছে, যেই ককরোচ সেই কংগ্রেস, সেই আম আদমি পার্টি, সেই তৃণমূল কংগ্রেস, সেই সিপিএম, এই মিলাবটি জোট, এই অবৈধ জোট তাদের এজেন্ডা কি এবং ভারতবর্ষকে কি করতে চায় তা সুস্পষ্ট কিছু বলতে পারছে না। আর এই মির্জাফর সিপিএম এ কার বন্ধু কার দোষ বোঝায় দুষ্কর। আজকে বাইরের রাষ্ট্র থেকে যে ফান্ডিং এই আন্দোলনকারীদের কাছে এসে পৌঁছিয়েছে, উত্তরপ্রদেশের এক জুনাইদ সিদ্দিকি, তিনি 10,000 মানুষকে দৈনিক তার খাবারের ব্যবস্থা করেছে। তাহলে 100 টাকা করে যদি ধরা হয়, তাহলে 10,000 মানুষের কয় লাখ টাকা যাচ্ছে দৈনিক খাবার। এই ফান্ডিংয়ের এই পয়সাটা আসলো কোথায় থেকে? ছোট্ট একটি মোবাইলের দোকানদার এই ব্যবসা কোথায় পেল? আর মমতা ব্যানার্জি নেট পরীক্ষার যে প্রশ্ন ফাঁস হয়েছিল এবং তার প্রতিবাদে যন্ত্রমন্তর রামলীলা ময়দানে উনি যাবেন সেই প্রতিবাদ সবাই প্রতিবাদ জানাতে। মমতা ব্যানার্জির লজ্জা শরম আছে বলে আমি মনে করি না, এর কোনো মান সম্মান ইজ্জত আছে বলে মনে করি না। যেখানে চাকরি বেছে 27,000 চাকরি বিক্রি করে খেয়েছে, তাদের 27,000 লোকের চাকরি চলে গেছে। আরও 32,000 প্রাইমারি এডুকেশনের চাকরি যাবো অবস্থায় রয়েছে। মানবিক চিন্তাভাবনার উপরে তাদের রাইটার দিয়েছে, মানবিক চিন্তাভাবনার উপরে কোনো অপরাধকে প্রশ্রয় দিয়ে তার উপরে কোনো রায় হতে পারে না, ও রায় টিকবে না। আরও 32,000 চাকরি বিক্রি করেছে এই মমতা ব্যানার্জি, লজ্জাহীন বেহায়া। আর পশ্চিমবাংলার যে সিপিএম, সারা বিদেশের দালাল, বিদেশের কুকুর, এই কুকুররা পশ্চিমবাংলায় 34টা বছর মানুষকে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, আর পশ্চিমবাংলার যেভাবে মানুষকে লেলিয়ে দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে খুন হতে হয়েছিল, আর সেই সিপিএম এখন কংগ্রেসের গলায় মালা বেঁধে টানাটানি করছে এই বাল মার্কস না কাল মার্কসের আদর্শে অনুপ্রাণিত দল। আর এই দলটি বিদেশি কালচারে বিশ্বাসী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে মানতে পারে না, ভারতবর্ষের মহাপুরুষের কোনো আদর্শ মানতে পারে না। এরা কাল মার্কস বাল মার্কস নিয়ে টানাটানি করে। তাই আপনারা হিন্দুরা সব এখন এই ককরোচ মকরোচ ভক্রোচ, এই বকরা বকরি সব বাদ দিয়ে হিন্দু সনাতনীরা এক জায়গায় থাকুন। এক জায়গায় থাকলেই ভারতবর্ষ শক্তিশালী হবে এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হবে। আপনারা দেখেছেন যে প্রতিঘটনা হচ্ছে, সেখানে গুলটুপি দাড়িওয়ালা, এই গাড়িওয়ালারাই সেই বিদেশি ফান্ডিংয়ের পয়সায় এই আন্দোলন গড়ে তুলেছে। আমরা এর আগে শাহিনবাগ দেখেছি, ওয়াকফ কেলেঙ্কারি, ওয়াকফ বোর্ডের আইন প্রণয়ন হয়েছিল, তার বিরুদ্ধে দেখেছি এই ভারত বিরোধী শক্তি এবং লুঙ্গি বাহিনী এরাই রাস্তায় নেমেছিল। আর এরাই আবার সেই রাস্তায় নেমেছে কলকাতা বিভিন্ন জায়গায় এরাই ভাঙচুর করেছে। দেখবেন দাঁড়িয়ালারা সব ছাত্র, এখন 50 বছর বয়সে 60 বছর বয়স, তারা ছাত্রদের নাম করে তার সঙ্গে সাথ দিয়েছে অপদার্থ পশ্চিমবাংলার বর্বরচিত এবং একটি বিদেশি শাসন এবং বিদেশি আদর্শে বিশ্বাসী কাল মার্কসের দল এবং ভণ্ড সিপিএম। মানুষকে 34টা বছর মানুষকে জ্বালিয়ে খেয়েছে, পশ্চিমবাংলার কোনো উন্নয়ন করতে পারেনি। আর বড় বড় বাতলিংয়ের বেলা আছে সিপিএম নেতাদের। এই সাধারণ মানুষে বলছি, সিপিএমকে কোনো পাত্তা দেওয়া হবে না এবং দেবেন না। এরা দেশ বিরোধী এবং দেশের শত্রু এবং সন্ত্রাসবাদের বন্ধু, পাকিস্তানিদের বন্ধু। তাই জয় শ্রীরাম। আপনাদের সকলে ভালো থাকুন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন, মানুষের কাছে পৌঁছায়, মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়।